আচ্ছা, 9টা 5 বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার কথা শোনা যায় কিনা, ক্লিয়ার ভাবে বোঝা যায় কিনা একটু জানাবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম জি আপু, ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই কি হোমওয়ার্ক জমা দিছিলেন? আপু আমারটা তো গুগল শিটে ওপেন করতে পারি নাই, আপনার দিয়ে আপনি করতে বলছিলাম। আচ্ছা, গুগল শিট অন করতে পারেন নাই, তাই তো? দাঁড়ান, আমি একটু কথা বলে নিই। আমাদের একজন আপু অনেক সুন্দর করে গুগল শিটে কাজ করছে। গুগল শিটে উনি অনেক সুন্দর করে কাজ করছে, তো ওনাকে আমি বলছিলাম যে একটা ভিডিও উনি যাতে ক্রিয়েট করে আপনাদের জন্য দেয়, কিন্তু তাকে তো আর পাই নেই। দেখেন আজকে আসছে কিনা। সুমাইয়া শাম্মী আছেন এখানে? সুমাইয়া শাম্মী, সুমাইয়া শাম্মী আপু কি জয়েন হয়েছেন? আচ্ছা, সুমাইয়া শাম্মী আপু উনি হচ্ছেন অনেক সুন্দর করে আহ, ইসে ফোনে কাজটা করে আমাকে জমা দিছে। হ্যাঁ, তো ওনার কাজটা অনেক ভালো হয়েছে। তো আপনারা যারা এখনো করতে পারেন নাই, সমস্যা নাই, আমি কালকের মধ্যে বা আজকে ক্লাসটা শেষ হলে ওনার থেকে একটা ভিডিও ম্যানেজ করে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে আপু। হ্যাঁ, আর এখনই আমি আপনাদের স্প্রেডশিট বা গুগল ডক্স বা শিটে কোনো কাজ আপাতত দিচ্ছি না, আবার দেওয়াও লাগতে পারে। আমি নিজেও মানে, আচ্ছা, যার এক্সট্রা ভয়েস শোনা যাইতেছে একটু সবাই মিউট করে রাখবেন, হ্যাঁ? নাহলে অন্য সবার একটু কথা বুঝতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আর দেরি করবো না, আমি ক্লাসে চলে যাইতেছি। কারণ গত ক্লাসে ওয়ার্নিং করা হয়েছিল সবাইকে যাতে সবাই দ্রুত ক্লাসে অ্যাটেন্ড করে, হ্যাঁ? আচ্ছা, সবাই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? বলতে হবে। জি আপু, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন মনে হয় শেয়ার হচ্ছে, তাই তো? এখন অন্য একটা মিশে চলে যাই আপনাদের মডিউলটাতে। আপনাদের গত ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আসলে কি এবং কিভাবে কাজ করে সেই ব্যাপারে একটা ধারণা দিছিলাম। তো আজকে এ বিষয়ে আমি আরো কিছু কথা বলবো, হ্যাঁ? আপনারা যারা আছেন আজকে মোটামুটি একটু ট্রাই করবে যে করতে, নোট করে রাখতে, কারণ আমি প্রশ্নও করতে পারি। প্রশ্ন করার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই জিনিসগুলো বাসায় দেখতেছেন কিনা, একটু ঘাটাঘাটি করতেছেন কিনা সেটা। আমার কথা যদি আস্তে শোনা যায় আমাকে কিন্তু জানাইন। না আপু, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটা একটা করে এখন আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কত প্রকার আমি গত ক্লাসে বলছিলাম, মনে আছে সবার? মানে আচ্ছা আপু, আমি প্রধানত পাইনি। কত প্রকার আর কি, প্রধানত কত প্রকার? জি ম্যাম, দুই প্রকার। জি, অফলাইন অনলাইন। জি, অফলাইন এবং অনলাইন। অফলাইন অনলাইন এটার ডেফিনেশন কি আমার আর নতুন করে দেওয়া লাগবে? জি না আপা। আচ্ছা, আপনারা মোটামুটি এই ব্যাপারটা একটু ক্লিয়ারই যে অনলাইন অফলাইন এটা মোটামুটি সবাই বুঝে। তাহলে আমি পরবর্তী ধাপে চলে যাইতেছি, সেটা হচ্ছে তাহলে এটা গেল টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, এটা গেল। তারপরে আছে দেখেন এসইও। হ্যাঁ, এসইওটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাদের একটা কথা রিকোয়েস্ট ছিল, সেটা হইতেছে যে সোশ্যাল মিডিয়া দিয়ে যাতে আমি ক্লাসগুলো শুরু করি, হ্যাঁ তাই তো?
তো আমি সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করব, তবে এর আগে আমার সবগুলার একটা ডেফিনেশন আপনাদের বা এক্সাম্পল বলেন এগুলো আপনাদেরকে দিতে হবে, যাতে আপনারা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হন। আমি এসএমএম দিয়েই শুরু করব, তবে তার আগে এসইও, এসিএম, পিপিসি এই জিনিসগুলা আমি আপনাদেরকে একটু ধারণা রাখতেছি। বুঝতে পারছেন? আমার এখন কাউকে জয়েন না করানো, ক্লাস লিংক দিয়ে দিছি না আমি তখন আগে। আপনাদের তো উচিত এই টাইমটা একটু কোনো রকমে ম্যানেজ করে জয়েন করা। নেক্সট ক্লাস থেকে আজকেও সুযোগ দিলাম, ভাবছিলাম তো আজকেও দিব না, আজকেও দিলাম, কিন্তু এরপর থেকে আমি আর দিব না। আচ্ছা, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন কথাটার মানে বুঝেন কে? অপটিমাইজেশন কথার মিনিং কেউ বুঝেন? সেটা আমাকে একটু জানাবেন। কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন, আমার সাথে ডিসকাস করবেন। জানেন কেউ? না জানলেও বলেন, তাহলে আমি শুরু করি। না জানি না। অপটিমাইজেশন হচ্ছে এমন একটা জিনিস, আচ্ছা আমি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা যখন বাহির থেকে আসি, বাহির থেকে যখন আমরা ঘরে ঢুকি, তারপরে কিছু লোক বাদে ম্যাক্সিমাম মানুষই আমরা কি করি, ব্যাগটা যেখানে সেখানে রাখি, ড্রেসটা যেখানে সেখানে খুলে রেখে দিই। বিশেষ করে ছেলে বাচ্চা হইলে তো বেশি সমস্যা, যেমন আমার ছোট ভাইয়ের কথাই বলি, সে মোটামুটি এসে জুতা, ব্যাগ, বই সবকিছু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াই ছিটায় রাখে। তো ছড়াই ছিটায় রাখলে আমাদের ঘরে কিন্তু লোকজন আছে, আমাদের মা আছে, আমাদের বোনেরা আছে, সবাই কি করে ওই জিনিসগুলা দেখা যায় সুন্দর করে জায়গাটা জায়গায় গুছায় রাখে ভালো মতো, মানে সুন্দর যাতে দেখা যায় সেই জন্য সবকিছু গোছগাছ করে রাখে। তো এই যে যে গোছগাছ করে রাখলো, এটাই হচ্ছে আপনার একটা অপটিমাইজেশন বলতে পারেন। মানে হচ্ছে আপনি কোনো জিনিসটা যখন সুন্দর করে একটা জায়গায় গুছায়ে প্রেজেন্টেশন করবেন, সেটাই হচ্ছে অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? এবার আসেন, মানে আমি তো অপটিমাইজেশনের ধারণা দিলাম, এখন আমি বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মানে কি। সার্চ ইঞ্জিন কারা কারা চিনেন আমাকে একটু বলেন। সার্চ ইঞ্জিন কি? যে জানি গুগল। গুগল আপনি তো একটা নাম বললেন, হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন মূলত জিনিসটা কি? গুগল তো আছে, শুধুই কি গুগল? মানে গুগল ছাড়াও তো বহুত আছে। কোনো কিছু খুঁজে বের করা, সার্চ করা, কোনো টপিকস খুঁজে বের করা। হ্যাঁ, সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার কোনো একটা একটা ওয়ে বা একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা পুরা একটা টপিক ক্লিয়ারলি জানতে পারি, দুনিয়ার কোনো একটা বিষয় নিয়ে আমরা সুন্দর মতো জ্ঞান অর্জন করতে পারি, এমন একটা ওয়ে হইতেছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন অনেকগুলো আছে, যেমন মাইক্রোসফটের বিং আছে, তারপর হচ্ছে গুগল, মজিলা ফায়ারফক্স, এরকম করে অনেকগুলা সার্চ ইঞ্জিন আছে। আজকে মাত্র এই কয়জন, কেন 1 2 3 মাত্র আমাকে দিয়ে 13 জন, মাত্র 12 জনকে ক্লাসে, কিন্তু আমাদের মানুষ তো অনেক বেশি। এরকম হলে তো ক্লাস নিয়ে শান্তি পাবো না। এরপর থেকে দেখা যাবে যে আমাদের এই স্টুডেন্টের সংখ্যা কমানোর জন্যই আমাদের ক্লাসগুলো পিছনে লাগতেছে। এই কাজগুলো করবেন না, সবাই একটু জলদি জলদি জয়েন হবেন। আচ্ছা, সার্চ ইঞ্জিন এইগুলা, সার্চ ইঞ্জিন গুগল, তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে ব্রিং, মাইক্রোসফটেরও আছে। তো এইসব হচ্ছে আপনার এক একটা সার্চ ইঞ্জিন, এখানে গিয়ে আমরা অনেক জিনিস সার্চ করি। তা চলেন আমরা একটু ডেমো দেখি। ট্যাব ওপেন করলাম, এই যে আমার একটা গুগলের ইন্টারফেস চলে আসছে, আপনারা এটা দেখতেছেন? জি আপু, জি দেখা ক্লিয়ারলি যাচ্ছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো গুগলের একটা ইন্টারফেস চলে আসছে, এখানে আমার লেখা আসছে সার্চ গুগল অর টাইপ অর
ইউআরএল। আচ্ছা, আপনারা ইউআরএল বুঝেন? ইউআরএল জিনিসটা কি? ইউআরএল মানে যে কোনো লিংক। হুম, কোনো কিছু লিঙ্কই ইউআরএল। হ্যাঁ, লিঙ্ক কথাটা সব জায়গায় সব ক্ষেত্রে চলে না। ইউআরএল লিঙ্ক, ঠিক আছে। আপনি দুই জায়গা থেকেই সার্চ করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। আমার এই তীর চিহ্নটার দিকে কিন্তু সবাই লক্ষ্য করবেন, এখানেও আপনি সার্চ করতে পারেন, এখানেও পারেন, সেটা আপনার একান্তই ইচ্ছা। এখান দিয়ে করাও যায়, এখান দিয়েও করা যায়, এটা কোনো সমস্যা না। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন আমরা কোনো কিছু একটা সার্চ করি, কেউ একটা কোনো কিছু টপিকের নাম বলেন, যেমন মোবাইল শপ বা মানে আপনাদের যা মনে আসে যে এই জিনিসটা আমরা একটু দেখতে চাই, কোন একটা টপিকের নাম বলেন। কোনো ঘুরতে যাওয়ার জায়গাও হতে পারে, কোনো দ্রব্য সামগ্রী হইতে পারে, বা কিছু। আচ্ছা, ঠিক আছে, আপনাদের বলতে হবে না, আমিই বলতেছি। যেমন ধরেন আমরা অনলাইন কোনো একটা একটা বাইক সার্চ দিয়ে দেখান। আচ্ছা, পছন্দের জিনিস মনে হয়। আচ্ছা, বেস্ট বাইক। হ্যাঁ, এই যে বেস্ট বাইক ইন বাংলাদেশ, আমি এটা সার্চ করলাম। সার্চ করার পরে আপনারা কিরকম দেখতেছেন, এই যে কত ইন্টারফেস আসছে, বাইক বিডি, বাইক বিডি, তারপর হচ্ছে মোটরসাইকেল ভ্যালি, তারপর বিক্রয়, মোটরসাইকেল বিডি, এই যে দেখেন একটা পেজ ওপেন হয়ে গেছে। এটা কিন্তু গুগলের ফার্স্ট পেজ, বুঝতে পারতেছেন? এই যে দেখেন, এটা কিন্তু ফার্স্ট পেজ। তো এই ফার্স্ট পেজে দেখেন আমাদের কয়টা ওয়েবসাইট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এক একটা পেজে, মানে এই যে গুগলের এখানে 10টা পেজ আছে। আপনারা সবাই আমার তীর চিহ্নটা দেখতে পারতেছেন? জি। হ্যাঁ, তো এইখানে জি, দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে 10টা পেজ আছে। তো 10টা পেজের মধ্যে এক একটা 10টা ওয়েবসাইট থাকে। এই যে ফার্স্ট পেজ আমরা ওপেন করছি, ফার্স্ট পেজের মধ্যে 10টা ওয়েবসাইট আছে। আবার সেকেন্ড পেজ যখন আমরা ওপেন করব, এই যে সেকেন্ড পেজে চলে গেলাম, সেকেন্ড চলে গেলে আমাদের আরো 10টা ওয়েবসাইট চলে আসছে। এরকম করে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা ফার্স্ট পেজে চলে যাই। ফার্স্ট পেজে চলে যাওয়ার পরে এখানে দেখেন বাইকবিডি.com, বাইকবিডি এবং বাইক, দুইটা ওয়েবসাইট আছে একই নামের, দুইটা ওয়েবসাইট এখানে একই নামের আছে। তাহলে বুঝতে হবে কি, এই দুইটারই র্যাঙ্কিং ভালো। আপনার একটা ওয়েবসাইটের যদি র্যাঙ্কিং ভালো থাকে, তাহলে সেটা সবসময় সার্চ ইঞ্জিনের বা সার্চ বারের বা যাই বলেন না কেন, গুগল বলেন, ব্রিং বলেন, মাইক্রোসফটের বলেন, যাই বলেন না কেন, ওইখানে ফার্স্ট পেজে থাকবে যদি র্যাঙ্কিং ভালো হয় আর অপটিমাইজেশনটা ভালো হয়। অপটিমাইজেশন মানে আমি এটাই বোঝাতে চাইছি যে একটা ওয়েবসাইট কতটা গুছানো। হ্যাঁ, তো এখন আমরা ফার্স্টে এই বাইক বিডির মধ্যে ঢুকে যাব। এই যে ঢুকে গেছি, দেখেন এই ওয়েবসাইট কিন্তু অনেক সাজানো গোছানো। এখানে কয়টা বাইক পাওয়া যায়, কোন ব্র্যান্ড, কত বাজেটের মধ্যে, ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে বডি স্টাইল, সবকিছু এখানে করতেছে। এখানে দাম আপনার ক্লিয়ারলি দিয়ে দিছে। ওয়েবসাইটের একটা সুবিধা কি জানেন, আমরা অনলাইনে যখন কোনো কিছু কেনাকাটা করি, অনেক পেজে দেখবেন কি যে দামটা কিন্তু প্রোডাক্টের গায়ের সাথে লেখা থাকে না, থাকে? অবশ্যই থাকে না। তো আমাদের কি করতে হয়, ইনবক্সে গিয়ে নক করতে হয় যে এটার প্রাইস বলে দেন। তবে ওয়েবসাইটের এই প্যারাটা নাই। আপনি যদি একটা ওয়েবসাইটে ঢুকেন তাহলে দেখতে পারবেন এইটার প্রোডাক্টের সাথে আপনার প্রাইস, তারপর হচ্ছে বাইক বা যে কোনো প্রোডাক্টেরই, আটকা যাচ্ছে। যে কোনো প্রোডাক্টেরই হচ্ছে আপনারটা কথা বলতে আপনার কিন্তু হয় বেশি না। বাইরে আসতেছে। আপু পাশে আসেন। আচ্ছা, আমার কথা কি আর কারো শুনতে অসুবিধা হইতেছে নাকি আপুর শুধু অসুবিধা হচ্ছে? একটু একটু কথা কাইটে আসে, এখন স্ক্রিনশট দেখা যাচ্ছে, একটু আগে দেখা যায় নাই। সমস্যা নেই, এটা আপনার ইসের মধ্যে চলে গেছে, ভিডিওতে চলে গেছে। হ্যাঁ,
আর এই যে কবির উদ্দিন, আপনি দুইটা আইডি থেকে ঢুকছেন কেন? দুইটা ইমেল দিয়ে ঢুকছেন কেন? এই কাজ করবেন না, একটা থেকে বের করেন। যেটা দিয়ে করবেন শুধু যেন সেটাই থাকে। জহির উদ্দিন, এত লেট হলো কেন আপনার? ক্লাস কি এখন শুইছে? ক্লাস টাইম এটা বলছি আমরা। আচ্ছা যাই হোক, এখন দেখা যায়। আপু আমি ল্যাপটপ দিয়ে দেখছি, মোবাইল দিয়ে জি দেখছি, দুইটাই। আচ্ছা, এখন আমার কথা শোনা যাইতেছে আশা করি। তো এই যে আমরা এই সাইটটার মধ্যে ঢুকলাম। মিউট করেন, মিউট করেন, কাটটা জানি আন্দাসে। এই যে ওয়েবসাইটের মধ্যে ঢুকছি, এখন দেখেন ওদের সুন্দর একটা শো করে, এক ব্যানার শো করতেছে, ডিসকাউন্ট আছে, ওদের থেকে কিনলে আমি কতটুকু সুবিধা পাবো সেটা করতেছে। এই যে এগুলো আলোচনা করতেছে। আপনি যদি কোনো কিছু চান এখানে সার্চ করতে পারবেন, আবার এখানে দেখেন বাংলাও করতে পারবেন, আবার ইংলিশ করতে পারবেন। এটাও আছে, এটা তো ভালো করে। আচ্ছা দেখছেন এখানে আমি যদি ইংলিশে একটু কম বুঝি তাহলে আমি ঠাস করে বাংলাটাও করে নিতে পারবো। তো এই যে একটা সুন্দর অপশন দিয়ে রাখছে, প্রথমে সার্চ বার, তারপরে বাংলা ইংরেজি করার তারপরে আপনি চাইলে লগ ইন করতে পারেন, সাইন আপ করতে পারেন, আপনি চাইলে প্রথম পাতা, তারপর হচ্ছে যা যা আছে শোরুম, ভ্রমণ, টিপস, যোগাযোগ, ভিডিও, মানে যা খুশি আপনি দেখতেও পারবেন। আপনি এগুলার রিভিউ দেখতে পারতেছেন, প্লাস এগুলার দামও দেখতে পারতেছেন। এইগুলা কিন্তু একজন মানুষই করছে, এটা কোনো এআই দিয়ে করে নেই। এটা এআই দিয়ে করা না, এটা কোনো একজন মানুষই সুন্দর করে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছে। তো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছে যে সুন্দর করে, এটাই হচ্ছে আপনার অপটিমাইজেশন। ও যে গোছ গাছ করে রাখছে আর আমরা যে যাই সেটা দেখতে পারতেছি, এটাও অপটিমাইজেশন। আবার এই অপটিমাইজেশন বেশি ভালো হইলে কি হয় জানেন? অপটিমাইজেশন ভালো হইলে বা সাজানো গোছানো থাকলে একবার যদি সেই ওয়েবসাইটটা মানুষের চোখে ধরে, তারা এই ওয়েবসাইটটার মধ্যে বারবার ঢুকে। আর এই বারবার ঢুকলে কি হয় জানেন? সেটা হচ্ছে আপনার র্যাঙ্ক হয়, গুগলে র্যাঙ্ক হয়ে যায়, র্যাঙ্কিং ভালো করে। আমার কথা শোনা যাইতেছে? একেবারে নীরব হয়ে গেছে, এই জন্য আমি জিজ্ঞেস হ্যাঁ করতেছি। শোনা যাচ্ছে। জি আচ্ছা, তো এখন অপটিমাইজেশন, শোনা যাচ্ছে আপু, এখন শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অপটিমাইজেশন। তারপরে আর একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আমি যে সার্চ দিলাম, হ্যাঁ আমি যে সার্চ, এই যে সার্চ করার পরে আমার এখানে দুইটা ওয়েবসাইট কিন্তু সবার আগে আছে, কিন্তু অনেক র্যাঙ্কিং খাইছে। হ্যাঁ, র্যাঙ্ক খাইছে সে লেভেলের। না হলে একটা গুগলের মতো একটা প্ল্যাটফর্মে এত ওপরের ওয়েবসাইট, মানে ওপরে শো করা, এটা কিন্তু মুখের কথা না। এটার এসইওটা অনেক ভালো, প্লাস হচ্ছে অপটিমাইজেশন ভালো। এটার যে তত্ত্বাবধায়ক কাজ, তারাও মানে যথেষ্ট এই পেছনে খাটতেছে, এর পেছনে সময় দিতেছে। তাহলে আমাদেরকেও এরকম আস্তে আস্তে করে এসইওটা যখন আমরা করব, এই ব্যাপারে আমি টোটালি একটা ধারণা দিয়ে দিব। ধারণা না, আমি আপনাদের এটার কাজই শিখাই দিব। প্লাস হচ্ছে এসইওর একটা বিশাল বড় রকমের হোমওয়ার্ক আছে, আপনারা সেটা 2-3 দিন ভরে করবেন। সেটা তো আমাকে দেখতেই হবে, সেটা দেখতেই হবে আর আপনাদেরকে দিতেই হবে। ঠিক আছে, সেটার জন্য আমি 2-3 দিন জি সময় দিব। ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রায় 50-60টার মতো ওয়েবসাইট হচ্ছে অ্যানালাইসিস করতে দিব। আপনারা সেটা করবেন, করে আমাকে দেখাইতে হবে। আর কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে শীট তৈরি করবেন, সেটা আমি দেখাই দিব যখন এটা হবে। আচ্ছা, এই গেল হচ্ছে এসইও। এসইও সম্পর্কে সবাই ধারণা পেয়েছেন? জি। আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে আমার নেক্সট টপিকটাতে, সেটা
এস এর ফুল ফর্মটা বলে কি, বের করে আছে যদিও। সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা কথা এস, শোনা যায় না। আমি কথা বলতেছি না। আচ্ছা এসইও সম্পর্কে আপনারা সবাই কি খাতায় কিছু লিখছেন? আমি একটা জিনিস একটু মিস না, করে গেছি। কেউ কিছু লিখছি না। না আপু, আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে একটু মানে আবার বলে দেই, এটা আমার বলতে খেয়াল ছিল না। এসইওর একটা সংজ্ঞা আপনারা লিখে রাখেন, সেটা হচ্ছে কি, অর্গানিক ভাবে যখন একটি ওয়েবসাইট র্যাঙ্ক করানো হয় তখন সেটাকে এসইও বলে। আমার কথা বুঝছেন, শুনছেন? জি। জি জি শুনতে। আচ্ছা এসইও সম্পর্কে আমি আরো ডিপলি আলোচনা করব, তখন তো আপনারা জানতেই আপু আরেকবার পারবেন। বলেন প্লিজ। আচ্ছা এটা হচ্ছে আমি ধারণা দেওয়ার জন্য বলে রাখতেছি, অর্গানিক ভাবে যখন একটি ওয়েবসাইট র্যাঙ্ক করানো হয় তখন তাকে এসইও বলে। এটা একটু মনে রাখবেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে অর্গানিক অর্গানিক ভাবে যখন একটি ওয়েবসাইট একটি ওয়েবসাইট র্যাঙ্ক করানো হয় র্যাঙ্ক করানো হয় তখন তাকে এসইও বলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এসইও আর এসএমএম এর মধ্যে একটা তুলনা করা হয়। এসইও আর এসএমএম এর মধ্যে একটা তুলনা করা হয়, সেটা কি জানেন? এই যে আমি যে এখন একটা কথা বললাম না, যে অর্গানিক ভাবে যখন কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো হয় তখন তাকে এসইও বলে, এই কথাটার মর্মার্থ কিন্তু আরো আছে, এই কথাটার ভেতরে আরো আপু অনেক অর্গানিক অর্গানিক মানে কি বোঝায় আপু? অর্গানিক, আচ্ছা আচ্ছা আমি সে ব্যাপারটাতে আসতেছি। অর্গানিক আর হচ্ছে পেইড, দুইটা দুইটা ভাবে কাজ করা যায়। কয়টা ভাবে কাজ করা যায়? দুইটা ভাবে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। কথা শুনতেছেন? জি আপু। আবার দুইটা ওয়েতে কাজ করা যায়, সেটা হচ্ছে অর্গানিক আর হচ্ছে পেইড পদ্ধতিতে। তো অর্গানিক পদ্ধতিটা ও কি? শোনা যাচ্ছে না কিছু। শোনা যাইতেছে না? হ্যালো, কম্পিউটারে বসে ভিডিও করতে। আচ্ছা অর্গানিকের ইয়াটা দেই, উদাহরণটা দেই। অর্গানিক হচ্ছে যখন আপনি কোনো একটা সেবা বা পণ্যকে সেল করার জন্য নিজে খেটে খুঁটে পরিশ্রম করবেন, সেটা। আর পেইড পদ্ধতি হইতেছে জি আপু। আর পেইড পদ্ধতিতে হইতেছে যে আপনি আপনার একটা পণ্য বা সেবা আছে, সেটা আপনি এখন সেল করতে চাচ্ছেন, কিন্তু আপনি নিজে করতে চাচ্ছেন না, কাউকে দিয়ে করাইতে চাইতেছেন যে তুমি আমাকে এটা করে দাও, আমি তোমাকে এত টাকা দিব। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পেইড পদ্ধতি। আর অর্গানিক পদ্ধতিটা হচ্ছে আপনি একটা সেবা বা পণ্য সেল করার জন্য যখন নিজে নিজে কাজ করবেন। এবার আসি এটার পূর্ণ একটা উদাহরণ দেওয়ার জন্য, যেমন মনে করেন আমার একটা ফেসবুকে পেজ আছে। আমার একটা ফেসবুক
পেজ আছে, সেই পেজের মধ্যে আমি যেহেতু মেয়ে মানুষ, আমি আমার মানে মেয়েদের জিনিসপত্র সেল করব, শাড়ি, চুড়ি, গয়না, কানের দুল, ঝুমকা, এইসব জিনিস। তো এইগুলো আমি চাইলে দেখা যায় যে এটা কে রে, তা এইগুলো আমি চাইলে কি করতে পারি, নিজে নিজে আমি ভিডিও শুট করলাম, লাইভ করলাম, তারপর হচ্ছে সেই ভিডিওটা এডিট করলাম, কাটছাট করলাম, সেই প্রোডাক্টটা সুন্দর মতো খুলে খুলে দেখাইলাম, মানে ভিডিও আর কি মেক যেটাকে বলে, তো সেগুলো আমি করলাম। হ্যাঁ, তো করার পরে আমি সেগুলা পেজে ছাড়লাম, সেগুলা থেকে মানুষ দেখলো, আসলো, আমার পেজ থেকে কোনো একটা জিনিস ভালো লাগলে সেটা কিনলো। হুম, তো এটা হচ্ছে আপনার অর্গানিক ওয়ে। আর পেইড ওয়ে হইতেছে যে আপনি, আপনার কাছে প্রোডাক্ট আছে, সব কিছুই আছে, আপনি ভিডিও করছেন, কিন্তু দেখা গেল যে আপনি স্যাটিসফাইড না, যে আমার দিনে দেখেন অর্গানিক ভাবে কাজ করলে আপনার পেজে মানুষ আসবে মাত্র 2-3 জন, মাত্র 2-3 জন মানুষ আসবে, দেখা যাবে 3 জনের মধ্যে হয়তো অনেকে কিনবেও না। একটা দোকান যদি আপনি খুলে রাখেন, দিনের মধ্যে যদি 2-1 জন মানুষ কাস্টমার আসে, সে অবশ্যই নিবেও না, কি মানে নিতে পারে এরকম কোনো গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তো অর্গানিক ভাবে এটা হচ্ছে একটু কষ্টকর। অর্গানিক ভাবে যদি র্যাঙ্ক করাইতে পারেন কোনো কিছু, তাহলে সেটা অনেক দিন চলে আর এটাতে প্রফিট বেশি। আর যদি আপনি যে আপনার ধৈর্য কুলাইতেছে না, যে না 2-3 জন মানুষ দিয়ে আমার পোষাইতেছে না, আমার হাজার হাজার মানুষ দরকার, হাজার হাজার টেক্সট আসবে আমার পেজে, হাজার হাজার কমেন্ট পড়বে, এরকম যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি কি করতে পারেন, ওই আপনি দেখা গেল কারোর সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পরে বলবেন যে তুমি কি এরকম বুস্ট টুস্ট করো, আমাকে তাহলে এই জিনিসটা একটু করে দাও, এটা আপনি বলবেন। তো এটা হচ্ছে আপনার পেইড ওয়ে। তা উনি বুস্ট করে দিলে কি হবে, আপনার ওই মানুষজন না চাইতেও সেই জিনিসটা দেখবে, আপনার ভিউটা বাড়লো, আপনার কাস্টমারটা বাড়লো। কিন্তু ম্যাক্সিমাম বুস্টেই না কাস্টমার ওই 1-2 মাসই থাকে, তারপরে আপনার আর বেনিফিট নাই বললেই চলে। তো পেইডের থেকে অর্গানিকটা বেশি ভালো, যে আপনি নিজে নিজে কষ্ট করতেছেন, নিজে নিজে সেল করতেছেন, সেটা থাকেও। তো আপনাদের কি আর কারো সমস্যা হইতেছেন, মানে সমস্যা বুঝতেছেন যে আমার ভয়েসে কোনো সমস্যা হইতেছে কিনা? আচ্ছা, না। সবাই তো বলতেছে অল ক্লিয়ার, কিন্তু এই যে মারিয়ম আপু বলতেছেন যে এটা ক্লিয়ার না। তাহলে আপনার নেটের সমস্যা, কাইন্ডলি একটু নেটটা অন অফ করেন। আর আল্লাহর রাস্তে কেউ এখন আর জয়েন করেন না, আমি আর অ্যাড করাবো না, শেষ অ্যাড কোনো, কারণ আমি আপনাদের জন্য বসে থাকবো, থাকবেন এরকম তো হয় না। আচ্ছা, এই গেল এসইও, তারপরে হচ্ছে এসইএম। এসইএম এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখনো কি আপনাদের কোনো সমস্যা হইতেছে কথা শুনতে? না আপু। আচ্ছা, আমি বুঝতেছি না কেউ কি আবার মিটিংটা কেটে যাবে কিনা। আচ্ছা, 27 মিনিট পরে হয়তো মিটিংটা কেটে যাইতে পারে, আমি এটা ঠিকই করতে পারতেছি না, টাইমটা একটু লং টার্ম যে করব এটা হইতেছে না। 27 মিনিট পরে যদি কলটা কেটে যায়, আপনারা জাস্ট 2 মিনিটের মধ্যে আবার রিজয়েন করে ফেলবেন, ঠিক আছে? জি আপু। মানে কয়েক মিনিটের মধ্যে যারা যারা আছেন, এখন এই 16 জন আছেন মনে হয়, আমি বাদ দিয়ে হচ্ছে 15 জন বা 14 জন আছেন। তো আপনারা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করবেন। না, সেম লিংক না, আমি আপনাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে হচ্ছে লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আপনাদের লিংক দিয়ে দিব, তখনই ঢুকে পড়বেন সাথে সাথে। ওকে,
আচ্ছা, তাহলে আসেন এবার হচ্ছে এসিএমএস। এসিএম এর পুনরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন বলতে আমরা বুঝেই গেছি যে আমি কোনটাকে বুঝাইতেছি, যে এখানে আমরা সার্চ করি। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং আসলে জিনিসটা কি? আমরা ফেসবুক মার্কেটিং বুঝি, অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝি, ইউটিউব মার্কেটিং এগুলা বুঝি, বাট সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা প্রায় একই রকম। মানে অপটিমাইজেশনের সংজ্ঞাটা হচ্ছে একটু গুছিয়ে রাখা, আর মার্কেটিং এর ইয়াটা হইতেছে যে বিভিন্ন রকম ভাবে আমার এই ওয়েবসাইটটাকে প্রমোট করা। আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এখন যদি আমি সেটা শেয়ারই না করলাম তাহলে কেউ জানবে? কেউ ঢুকবে? কেউ জানবেও না, ঢুকবেও না, আমার পেজ দেখবেও না, আমার লিঙ্কেও যাবে না। আমি একটা পেজ যদি খুলি, খোলার পরে সেটাকে দেখা গেল বিভিন্নভাবে উপস্থাপন করলাম, করার পরে আপনার ওয়েবসাইটটাতে মানুষ আসা যাওয়া শুরু করলো। তারপর আচ্ছা আমি বুঝাই বলতেছি। ধরেন আমি একটা পেজ খুলছি, পেজ খোলার পরে পেজের সাথে আমাদের ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমি একটা পেজ খুললাম, ড্রেসের পেজ, আমি সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ড্রেস, বোরখা, বাচ্চাদের জামা, ছোট মানে নিউবর্ন বেবিদের জামা, সব কিছু এগুলো আমি সেল করি। তো এগুলা দেখা গেল যে এটার একটা ওয়েবসাইট থাকলে বেশি ভালো। তো এটার জন্য আমি যেই নাম দিয়ে আমার পেজটা খুলছি, আমি ঠিক সেই নাম দিয়ে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমি সেখানে সব কিছু সুন্দর মতো সাজায় গুছায়ে দেখাইলাম। আমার পেজটাকে প্রমোট যখন আমি করতেছি, সব জায়গায় শেয়ার করতেছি, অবশ্যই আমি আমার পেজটাকে শেয়ার করব, না হলে মানুষ জানবে কিভাবে, তাই না? তো যখন আমি এটাকে শেয়ার করব, সাথে সাথে আমার ওয়েবসাইটটাও মানুষের কাছে শো করবে। কেউ মানে যারা একটু বুঝেন আর কি, তারা অনেকেই দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের ফেসবুক পেজ আছে। আমি একটু ঢুক, না এখানে না, আমি একটা দারাজ, আচ্ছা দারাজ, এই যে অনলাইন শপিং এ ঢুকলাম, এটা কিন্তু আমি ফেসবুক থেকে ঢুকতেছি। সবাই কি দেখতেছে? হ্যালো, আমার কথা কি শুনতেছেন? কে একটু মাইকে জি আস্তে আপু। আস্তে কথা বলবেন, হ্যাঁ? কারণ আমি যখন অন্য ট্যাবে চলে যাই তখন কিন্তু আপনাদের কি হইছে, তো সেটা রাখা দিলে ওই জায়গায় রাখো, যাও তো কথা বললো না, যাও। আমি যখন অন্য ট্যাবে চলে যাই তখন কিন্তু আপনাদের এই টেক্সটগুলো আমি দেখতে পারি না। তো আপনারা কাইন্ডলি কথা বলবেন, হ্যাঁ? তো চলেন আমি এখন ফেসবুকে ঢুকলাম, সেখানে আমি দারাজের ফেসবুক পেজ গেছি। আচ্ছা, তো যারা মোটামুটি একটু খোঁজ খবর রাখেন তারা কিন্তু এগুলোর অ্যাবাউটটাও পড়েন, হ্যাঁ? অনেকেই কিন্তু অ্যাবাউট জিনিসটাও পড়ে। আমার এই তীর চিহ্নের দিকে আপনারা কি দেখতেছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি আপু। তো এই যে যে আমি পয়েন্টগুলো নির্দেশন করতেছি, দেখেন এখানে কিন্তু এই যে ওয়েবসাইটের লিংক আছে, দেখছেন? দুইটা ওয়েবসাইটের লিংক আছে, দুইটাই কিন্তু ওদের। তো ও যখন এই পেজ খুলছে তখন ওর একটা অবশ্যই ওয়েবসাইটও ছিল। তো ও এই ওয়েবসাইটটা দেখেন ফেসবুকের মধ্যে দিয়ে রাখছে, ফেসবুকের মধ্যে ওয়েবসাইট দিয়ে রাখছে যাতে কেউ চাইলে আমাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশনও করতে পারে, আবার ফেসবুকের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে। আমি চাইলে কিন্তু এভাবে কমেন্ট বক্সেও ওদের সাথে কমিউনিকেশন করতে পারি, চাইলে যে মেসেজ অপশন আছে এই মেসেজের মাধ্যমে ওদের সাথে কথা বলতে পারি। আবার আমি যদি চাই যে না আমি অত ভেজালের মধ্যে যাব না, ওদের আশায় আমি বসে থাকবো না, আমি হচ্ছে আমার মতো করে, যদি আপনি ফেসবুকে ওদের সাথে কথা বলতে চান তাহলে কি হবে জানেন? সেটা হচ্ছে
আপনি যেমন এখন ক্লোজ নাও, হ্যাঁ, এখন কিন্তু ওরা ফেসবুকে নক করলে কথা বলবে না, তাহলে আপনি কি করবেন? কিন্তু আপনার একটা জিনিস দরকার, আপনি দেখতে চাইতেছেন, জানতে চাইতেছেন, আপনি ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন। তখন আপনার কারোর সাথে কথা বলার ধার ধারা লাগবে না, যে আমাকে রিপ্লাই করলো না, আমি কিভাবে জানবো, দরকার নাই, আমাকে জানার দরকার নাই, কথা বলার দরকার নাই, আমি ডিরেক্ট আমার যা জানার আমি সেটা ওয়েবসাইট থেকে জেনে নিব। এই যে ওয়েবসাইটে ঢুকে গেছি। তো এই যে যে দারাজ ওদের ফেসবুক পেজের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছে, আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, এই জন্য ঠুস করে আমি ওদের ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেছি। এই জন্য কিন্তু ওদের ওয়েবসাইটটা র্যাঙ্ক খাইলো, র্যাঙ্কে উঠে গেল, যে না মানুষ দেখতেছে। এই যে আমার মতো অনেকেই আছে যে তারা এরকম ওয়েবসাইটে ঢুকে দেখে। তো এরকম করে আস্তে আস্তে দারাজের আপু র্যাঙ্ক র্যাঙ্ক মানে কি একটু বুঝাবেন কি? র্যাঙ্ক মানে এটার ডেফিনিশন কেমনে দেই আপনাকে? র্যাঙ্ক মানে হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে র্যাঙ্ক মানে পাওয়ার। কোনো একটা জিনিসকে ঠেলে উপরে উঠাই দেওয়া, বুঝছেন? মানে এটা হচ্ছে একদম মানে বাংলা ভাষায় বলে দিলাম, কোন একটা জিনিসকে আপনি যখন ঠেলে উপরে উঠাইবেন সেটাই হচ্ছে র্যাঙ্ক। আমি কাউকে জয়েন করব না, প্লিজ আর কেউ কথা আটকে যাচ্ছে আপু। হ্যাঁ, কথা ভালো করে বুঝে নেন। তো বুঝছেন র্যাঙ্ক। কথা আটকে গেছিল। আচ্ছা, মাঝে মধ্যে দেখা যায় আমার নেটেও একটু সমস্যা করে, আবার আপনাদের নেটেও সমস্যা করে। আগে নিজেরটা একটু চেক করে নেবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে যদি দেখেন যে না ঠিক আছে, তারপরে আমাকে একটু জানাবেন। আচ্ছা, তো র্যাঙ্ক জিনিসটা হচ্ছে কোনো কিছু আমি মানে কাজ করে করে সেই জিনিসটা ইমপ্রুভ করে যখন উপরে উঠাই দিব, সেটাই হচ্ছে আপনার র্যাঙ্ক। তো জি আপু বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, দারাজ হচ্ছে এই কাজটা করছে। ও এত পরিমাণে এই ওদের ফেসবুক পেজ বলেন, ওয়েবসাইট বলেন, এত পরিমাণে শেয়ার করছে, এত পরিমাণে অ্যাড দিছে, এত পরিমাণে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অফলাইনেও কিন্তু ওদের অনেক বিজ্ঞাপন আছে, আপনারা দেখছেন কিনা জানি না, তবে এটা কিন্তু আছে। দারাজেরও অফলাইনে প্রচুর অ্যাড আছে, বিভিন্ন বিলবোর্ড, লিফলেট বা এসবের মধ্যে থাকে, কিন্তু ব্যানারের মধ্যে থাকে। আবার ওরা কিন্তু ফেসবুকেও মার্কেটিং করছে। আপনি কোনো কিছু স্ক্রল করতে থাকবেন ফেসবুকে, যখন আপনি হুদাই টাইম পাস করতে যান, এরকম স্ক্রল করতে 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 দেখবেন এক সময় না এক সময় একটা প্রোডাক্টের অ্যাড চলেই আসছে, যে অমুক জায়গায় অমুক ডিসকাউন্টে অমুক জিনিসটা পাওয়া যাইতেছে, এরকম বলে না? দেখেন কি দেখেন না জানা? জি আপু। হ্যাঁ অবশ্যই দেখি। জি আপু। আবার মাঝে মাঝে দেখা যায় যে চাপ লেগের মধ্যে ঢুকেও যাই। হুম হুম। তো এভাবে হচ্ছে ওরা জিনিসটাকে প্রমোট করছে, ওরা জিনিসটাকে র্যাঙ্ক করছে। আবার এভাবেই আরে মারিয়াম জয়েন হইছেন? জি জয়েন হতে পেরেছে, আমার নেটওয়ার্কের প্রবলেম, আমি বের হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আরেকটা লিংক দিব, আপনারা কিন্তু দ্রুত ঢুকে যাবেন সেটাতে, দেরি কইরেন না। আপনারা কি গত ক্লাসটা অনেক রিভিশন করছিলেন? জি আপু। না এর আগের ক্লাস আমি লাস্ট ফিনিশিং আসছিলাম তো পাইনি আমি। আচ্ছা, যারা রেগুলার ক্লাস করতেছেন একদম ফার্স্ট টু লাস্ট আপনারা থাকতেছেন, তাদের আর ভিডিও দেখতে হবে না। হ্যাঁ আজকে এই কারণেই তাড়াতাড়ি আসছি। একদম ঠিক কাজ করেছেন, আর যাইন না, থাকেন আমাদের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম স্টুডেন্ট পেলে সবারই ভালো লাগে, যে সবাই একটু কোঅপারেট করবেন।
একটু কষ্ট করেও এই টাইমটা আপনারা আমাদের সাথে একটু থাকবেন, যাতে পরবর্তীতে আপনাদেরও কিছু মিস না যায়, আমাদেরও কিছু মিস না যায়। কারণ দেখা গেল আপনি যখন ভিডিওগুলো দেখেন তখন আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু ঠাস করে আপনি প্রশ্নটা করতে পারেন না, কারণ আমি অনলাইনে থাকি না বা গ্রুপে সবসময় তো অ্যাক্টিভ থাকা হয় না। তো আপনার প্রশ্নটা থাকে, দেখা যায় কি সেই প্রশ্নটা আপনার সেই গোপনেই থেকে যায়, কখনো আর প্রকাশ করা হয় না। তো এই জন্য আমরা বলি যে সবসময় রেগুলার ক্লাসটা করবেন, আপনার মনে যে প্রশ্নটাই আসুক না কেন আমাকে সাথে সাথে করবেন। তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম তার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু নতুন করে জানার থাকলে বা ছোট কোনো বিষয়ও জানার থাকলে আমাকে আস্ক করেন, হোক সেটা সিম্পল। করেন, আমি সময় দিতেছি, পরে কিন্তু কথা বললে আমি শুনবো না। কারণ প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে। তো আপনি যখন একটা জিনিসকে এরকম ভাবে প্রমোট করে করে সেই জিনিসটার র্যাঙ্ক করাবেন, গুগলের মধ্যে যখন এটা র্যাঙ্ক খাবে, তখনই হইতেছে এই জিনিসটাকে আমরা এসইএম বলবো, সার্চ ইঞ্জিন মার্কেটিং বলবো। কারণ আমি ফেসবুকেও এই জিনিসটাকে ছাড়াই দিতেছি সবার কাছে, আমি অফলাইনেও সেটা ছাড়াই দিতেছি, অনলাইনেও ছাড়াই দিতেছি, এজন্য সেটা হয়ে যাবে কি এসইএম। বুঝতে পারছেন সবাই এসইএম কি? এগুলার আরো ডিটেলস আলোচনা সামনে আসবে। আচ্ছা, আপনাদেরকে কয়টা ক্লাসের কথা বলা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং আপনাদের এই কয়টা ক্লাস হবে? 12টার মতো আপু। 12টা ক্লাসের কথা বলছে। আপনাদের হয়তো এই সাপোর্ট ভিডিও, তারপর হচ্ছে এক্সট্রা হয়ে মোটামুটি বেশ কিছু ক্লাস কয়টা ক্লাস যাবে। হবে জানি না তো আমি। আপনারা এটা শুনে ভর্তি হবেন না? আচ্ছা যাই হোক, আমি হইতেছে মোটামুটি এর মধ্যেই সবকিছু কভার করার ট্রাই করব। তবে যদি মানে কোনো কিছু মনে হয় যে না আমার এই ক্লাসটা আরেকটু বেশি নেওয়া দরকার বা আপনাদের এই বিষয়ে আরেকটু সুন্দর করে জানানো দরকার, বোঝানো দরকার, আমি তাহলে সেই ক্লাসটা মানে বাড়াই নিব। হ্যাঁ, আপনারা চিন্তা করেন না যে কোনো কিছু মিস চলে যাবে, এরকমটা না। কোনো কিছু মিস যদি যায়ও আমি এক্সট্রা ক্লাস দিয়ে আপনাদের সেটা ফিল করে দেব। ঠিক আছে? ক্লাস হয়তো 12টার বেশি হতে পারে, কারণ আমি যেহেতু অনেক ডিটেলে আলোচনা করতেছি, অনেক ডিপলি আপনাদের সব জিনিস বোঝানোর ট্রাই করতেছি, সেজন্য আমাদের হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে। ঠিক আছে? তাই সিএম নিয়ে কোনো প্রশ্ন আর আপাতত নাই, তাই তো? হ্যালো হ্যালো, কথা বলেন, না হলে বুঝবো কিভাবে? জি, সামনে আগান। আচ্ছা শুনেন, পিপিসিটা আমি আপনাদেরকে আরেকটা ক্লাসে বুঝাবো, এটা একটু গোলমেলে আছে। হ্যালো ম্যাম। হ্যালো। বলেন 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 হ্যালো। বলেন বলেন, শুনছি। বলছি ম্যাম, আমাদের সবকিছু বুঝতে পারতেছি, আপনার কথা মানে মাঝে মাঝে নেটওয়ার্কের খুব প্রবলেম আছে। এমনি বোঝানোর টেকনিক্যাল দিক থেকে সবকিছু সুন্দর আছে, কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা আছে। ভাইয়া আর কারো তো প্রবলেম হইতেছে না, এখন আপনার হইতেছে। আপনি একটু ডাটাটা কানেকশন দিয়ে দেখেন তো, ওয়াইফাই বাদ দিয়ে। আচ্ছা দেখতেছি। আর একটা জিনিস আপনারা করবেন, যার যখন আপনারা এই কাজগুলাতে ইনভলভ হয়ে যাবেন, মার্কেটিং এর কাজ যখন আপনারা চেষ্টা করবেন করার জন্য, তখন কিন্তু একটা ভালো ওয়াইফাই নিয়ে নিন। হ্যাঁ, না হলে প্রচুর ঝামেলা করে, এক্সট্রিম লেভেলের ঝামেলা এরা করে, মানে ওয়াইফাই আলাদা, এদেরকে বললেও এরা কথা শুনে না, অনেক ঝামেলা থাকি। আচ্ছা যাই হোক, আসেন আবার পড়ায় যাই। পিপিসি আমি
আর একদিন বুঝাই দিব। সেটা হচ্ছে এটা একটু গোলমেলে, অনেকেরই বুঝতে অসুবিধা হইতে পারে, আমার নিজেরও হয়েছিল। তো এই পে পার ক্লিক এটা আমরা পরে বুঝাবো। তারপরে আসেন ফেসবুক আর ফেসবুক ইনফ্লুয়েন্সার, তারপরে ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব, ফ্রিল্যান্সিং, মার্কেটপ্লেস। আচ্ছা এই দুইটা বাদই দেই আপাতত, এগুলো এখন আমাদের না জানলেও চলতেছে, এগুলো আমাদের একদম লাস্টের টপিক। আচ্ছা এসএমএম এ চলে আসি। এসএমএম এর পূর্ণরূপ কি বলেন? আমি এখন যাকে জিজ্ঞেস করবো তারে বলতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা মারিয়াম আপু বলে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি মারিয়াম। আমি কথা বুঝতে পারতেছি না, কথা ভালো করে শোনা যাচ্ছে না। আর কারো ক্ষেত্রে কি হইতেছে? না তো। আপু এখনো তো ভালো শুনতেছি। তো ভালোই আছে। অনেকে এরকম অবজেকশন করতেছেন, সেটা তো আমার দোষ না আপু, আপনারা একটু নিজেদের নেটটা চেক করেন, আমারটা ঠিকই আছে। আচ্ছা আমি কলটা কেটে দিতেছি, হ্যাঁ কলটা কেটে দিয়ে আমি আবার লিংক দিতেছি, তাড়াতাড়ি জয়েন করবেন। আমি 2 মিনিট সময় জাস্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনারা কেন, আমি কেটে দিলে সবাই একবারে পেয়ে যাবেন, তারপর ঠুস করে এক লিংক ঢুকে যাবে, ঠিক আছে? কি হলো, ক্যান্সেল হলো? সবাই যান 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 গ্রুপের মধ্যে ঢুকেন, আমি আসেন আসেন সবাই আসেন। আরশি আপু আজকে আপনি মনে হয় অনেক লেট করে ক্লাসে ঢুকছেন, এরকম কিন্তু আর করা যাবে না। জি আপু। আর লেট জানি না হয়। আপনার লেট করে ঢুকলে আমার অনেক কষ্ট লাগে। ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যাবেন। কি রে ভাই, বললাম তো সবাই তাড়াতাড়ি জয়েন হইতে, এত লেট করে কেন আবার?
আসেন সবাই প্লিজ। না হ্যাঁ, তো লেট করা যায় না, আমি শুরু করে দিতেছি যারা আছেন। আচ্ছা, লাস্ট পর্যন্ত সবাই তো ছিলেন তাই না? আপনারা 4 জন 3 জন। হ্যাঁ ছিলাম। হ্যাঁ, আচ্ছা, SMM মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা এমন একটা প্ল্যাটফর্ম বুঝি যেখানে আমরা মোটামুটি সবাই অ্যাক্টিভ। মোটামুটি চালায় না এমন কেউ নাই। সে ছোট থেকে বলেন, বড় থেকে বলেন, বৃদ্ধ পর্যন্ত সবাই চালায় মোটামুটি। তো আমরা যারা সোশ্যাল মিডিয়া চিনি তার মধ্যে কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে Threads, হ্যাঁ আচ্ছা, তো এই জিনিসগুলা হচ্ছে আমরা চিনি, মোটামুটি সবাই এই বিষয়ে আমাদের ধারণা আছে। লিঙ্কডইন অনেকে ইউজ করি আমরা, টুইটার ইউজ করি, তারপর হচ্ছে মেসেঞ্জার তো ইউজ করি, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার। তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক তো অ্যাভেলেবেল সবার জন্য এখন। তো এগুলা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যখন মার্কেটিং করা হয় সেটাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি আরও ডিটেলসে একবার বলে দিতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আমি যখন আমার একটা পণ্য বা সেবা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, প্রচার প্রচারণার মাধ্যমে যখন সকলের কাছে পৌঁছে দিতেছি, সেটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুকে আমি কোনো জিনিসের ছবি ছাড়লে আপনারা সবাই কিন্তু দেখতে পারেন জিনিসটা। সবাই কিন্তু যারা যারা বেশি আগ্রহী দেখা যাবে যে তারা কিনেও নিতেছেন অনেক কিছু। আমি স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা দেখা যায়? জি মাত্র 7 জন আসছে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু পানি খেয়ে আসতেছি, ওয়েট, কিছু মনে করবেন না।
দুঃখিত একটু দেরি হয়ে গেল। আর কেউ কি জয়েন হইছে? না, হয় নাই। আচ্ছা চলেন, আপনাদের কি মোটামুটি এইটুকু ধারণা আছে যে আমরা কিভাবে ফেসবুকে পেজ টেজ খুলি বা কিছু? আমি আজকে এই মুহূর্ত থেকে আপনাদের চলে যাইতেছি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এখন ঢুকে যাইতেছে। আপনারা সবাই বলছিলেন এটাতে যাওয়ার জন্য। আজকে এখন থেকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকে আমাদের বাকি ক্লাসগুলো হবে। বেশি মানুষ না হইলে আমি কিভাবে এই জিনিসটা বুঝাই? পরে আয়সা কেউ বুঝবে না। নাকি সবাই ফেসবুক ইসে অপেক্ষা করতেছে? আচ্ছা, না আসলে নাই, আমি আর ই করতে পারবো না। ফেসবুক মার্কেটিং, ফেসবুকে আমরা যখন কোনো প্রোডাক্টের অ্যাড দিব বা সেই প্রোডাক্ট সম্পর্কে সব কিছু ছাড়বো, আর সেখান থেকে যখন আমি কাস্টমার পাবো, মানে মোটামুটি আমার একটা বিজনেস যখন ফেসবুকের মাধ্যমে আমি, মানে ফেসবুকের থ্রুতে যখন আমি পুরাপুরিভাবে চলমান করতে পারবো, সেটাই হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। তারপরেরটা হচ্ছে ফেসবুকের সাথেই দেখেন লেখা আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার বুঝেন? ইনফ্লুয়েন্সার জিনিসটা কি? প্রভাবিত করা। ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাবিত করা, বাট ইনফ্লুয়েন্সার কি? যারা প্রভাবিত করে, যাদের দ্বারা একটা জিনিস আরেকজন মানুষের কাছে চলে যায়। আমাদের কিন্তু এরকম সো কল্ড অনেক ইনফ্লুয়েন্সার বর্তমানে বাজারে আছে, যাদেরকে কিছু টাকা দিলে তারা কি করে, আমাদের প্রোডাক্টের ভালো ভালো রিভিউ দিয়ে দেয়, বা কোনো পিআর পাঠাইলে সেটা ভালো মতো খুলে তারপরে এই প্রোডাক্টটা সম্পর্কে ভালো মন্দ যাই হয় যাচাই বাছাই করে দেখায়। এটাই হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনি যখন আপনার একটা প্রোডাক্ট সেল করতে চাইবেন, তখন দেখা গেল আপনার পেজে এখন মানুষ কম, রিচ কম, মানুষজন দেখতেছে না, সেল হইতেছে না। যখন আপনি এটা দেখবেন তখন আপনার মাথায় অবশ্যই একটা কথা আসবে যে কিভাবে আমি আমার পেজটাকে বুস্ট করতে পারি, কিভাবে আমি আমার পেজটাকে আরও বেশি মানে কালারফুল করতে পারি, মানুষজন আসতে পারে, কিভাবে আমি সেলটা করতে পারি বেশি। তো এইগুলো আপনার অবশ্যই মাথায় আসবে। তখন আপনি একটা জিনিস করবেন কি, যখন এই যে ফেসবুকে ঘাটাঘাটি করবেন, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সাররা বলতেছে যে হ্যালো হাই, আমাকে অমুক জায়গা থেকে আজকে একটা পার্সেল পাঠাইছে, আমি এখন সেটা রিভিউ করব। এরকম টাইপের অনেক ভিডিও আপনারা দেখেন না? অবশ্যই দেখেন যে অমুক জায়গা থেকে আমাকে আজকে একটা পিআর পাঠাইছে, তো চলেন দেখে এর মধ্যে কি কি আছে সেটা খুলে খুলে এরকম ক্যামেরার সামনে দেখাইলো বা নিজে ইউজ করলো, এরকম করে না অনেকে? তো এটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মানে ইনফ্লুয়েন্সারকে আপনি কিছু টাকা দিবেন, প্লাস হচ্ছে প্রোডাক্ট দিবেন, এবং সে তার যেহেতু একটা বিশাল বড় ফ্যান বেস আছে, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার হচ্ছে তারাই যাদের একটা ফ্যান বেজ আছে, যেটার মধ্যে মোটামুটি অনেক মানুষ অ্যাক্টিভ, ও একটা পোস্ট শেয়ার করলে দেখা যাইতেছে সেটাতে 1-2 মিলিয়ন ভিউজ চলে আসতেছে, তারপর হচ্ছে 60-65K লাইক শেয়ার এসব চলে আসতেছে। তো তারাই হচ্ছে মোটামুটি ইনফ্লুয়েন্সার হিসেবে ধরা যায়, যাদের একটা মোটামুটি বিশাল বড় ফ্যান বেজ আছে। ফ্যান বেজ মানে বুঝেন? ফ্যান বেজ মানে বুঝেন? হ্যালো, না আপু।
মানে হইতেছে আমাদের মতোই সাধারণ মানুষজন। আপনি যখন অনলাইনে ঘোরাঘুরি করেন তখন আপনার অবশ্যই পছন্দের কোনো ইনফ্লুয়েন্সার আছে না, যার ভিডিও আপনি দেখেন। জি। হ্যাঁ, আমাদের কিন্তু এরকম সবারই একজন না একজন থাকে যে খুব পছন্দের, ওর যে কন্টেন্টগুলো বানায় সেগুলো আমার খুব ভাল লাগে, বা ও যে ধরনের হাস্যরসাত্মক ভিডিও বানায় সেটা আমার ভাল লাগে, বা ও যেমন মোটিভেশন দেয় সেরকম আমার ভালো লাগে। এরকম করে কিন্তু আমাদের সবারই একটা না একটা পছন্দের ইনফ্লুয়েন্সার থাকে। তাই এই যে আমরা ফ্যান না, আমরা তো ফ্যানই। তো এই যে আমাদের মতো সাধারণ মানুষজন যারা আর কি আমাদের ওই পছন্দের মানুষগুলাকে ফেসবুকে বা তাদের কন্টেন্টগুলা দেখি ভালো লাগে, তো তারাই হচ্ছে মোটামুটি ফ্যান বেস। যেমন আমরাই এটা কঠিন কিছু না। আরও সহজ ভাষায় বলতে গেলে দেখা যায় যে ওরা কোনো পোস্ট দিলে সেটা তো অনেক বেশি লাইক পড়তেছে, অনেক বেশি ভিউ হইতেছে, অনেক বেশি শেয়ার, অনেক বেশি কমেন্ট এগুলা পড়তেছে, তো ওরাই মোটামুটি ফ্যান বেজ। তো আমার মনে হয় না এটা আর বুঝাইতে হবে, ফ্যান বেজ এটাই। আর একটু বুঝাবো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং কে আর একটু বুঝাবো? না আপু, অন্যান্য কারো যদি সমস্যা থাকে বললে ভালো হয়। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বলেন, যে না যদি আপনারা বলেন যে আরেকবার বুঝান, আমি আরেকবার বুঝাবো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে বলে দিই, আমার মনে হইতেছে যে অনেকেই হয়তো কনফিউজড। ধরেন আমার কথাই আমি বলি, আমার নিজের উদাহরণ দিয়েই কথা বলি। সেটা হচ্ছে আমি কোনো একটা কাজের কারণে ফেমাস হয়ে গেলাম। দেখা গেল আমি আন্দোলন করছিলাম, আন্দোলনের মধ্যে হয়তো আমার কোনো কথা একদম ভাইরাল হয়ে গেল। তারপরে এরকম হইতে পারে, এটা হচ্ছে আপনার এক সাইড থেকে ভাইরাল হওয়া। আর একটা সাইড হচ্ছে কি, যে আমি আগাগোড়াই একটা ভালো কাজের মধ্যে দিয়ে যাইতেছি। যেমন আমি গরিব মানুষদেরকে সাহায্য করে এরকম ছোট ছোট ভিডিওগুলো বানায় ছাড়ি। তো এইসব ভিডিও বানায় ছাড়তে ছাড়তে দেখা যাবে একটা সময় আমার কোনো না কোনো একটা ভিডিও হিট খাইলো, মানে খুব বেশি পপুলার হয়ে গেল, খুব বেশি মানুষজন দেখে রিয়াক্ট দিয়ে একদম ভরাই ফেললো। মানে মোটামুটি দেশের মানুষজন তখন আমাকে অল্প অল্প চেনা শুরু করছে। তো এটা করার পরে দেখা গেল আমি যখনই আমার ফেসবুকে কোনো রকমের পোস্ট দেই, সেই পোস্টটায় অনেক বেশি লাইক, অনেক বেশি কমেন্ট, অনেক বেশি শেয়ার এগুলো চলে আসতেছে। তারপর আমি আমার ভালো কাজগুলোকে আরও বেশি বাড়াই দিলাম। তো তখন মোটামুটি আমার একটা চেনা পরিচিত মানুষের দল চলে আসবে না, তখন আপনারাই আমাকে পছন্দ করবেন, আপনারাই আমাকে হেট করবেন, বা যার যেটা ইচ্ছা, পার্সোনাল চয়েস। আপনারা দেখা যাবে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে, সাপোজ আমি তো ইনফ্লুয়েন্সার না, তারপর আমি আপনাদের বোঝানোর জন্য সেটা বলতেছি। তো এরকম আপনারা যখন আমাকে দেখতে শুরু করবেন, এক এক করে কিন্তু বহুত মানুষ আমাকে দেখবে, আমাকে পছন্দ করবে, সেটাই হচ্ছে আপনার ফ্যান বেস। এটা গেল ফ্যান বেস। আমার মানে এটা বুঝাইতে চাইতেছি যে আমি কোনো কিছু পোস্ট করলে সেটা অনেক মানুষ দেখে, এটা গেল এক ব্যাপার। তারপরে হচ্ছে এবার আসেন প্রোডাক্টের ব্যাপারটা। তো আপনি কি করলেন, আপনি তো দেখলেন যে না এই মেয়েটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে, ও অনেক জায়গা থেকে মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে ওর কমিউনিকেশন, মানে মোটামুটি ও একটা চেনা পরিচিত মুখ, ও যা সারে যে সব কিছুই মোটামুটি একটা ভিউ হয়। তো আপনি তখন কি করলেন, আপনি বললেন যে আমারও তো একটা পেজ আছে, আমিও কিছু প্রোডাক্ট সেল করতে চাইতেছি, তা আমি একটা কাজ করি, আমি ওকে বলি যে আমাকে এই প্রোডাক্টটা রিভিউ দিয়ে তোমার পেজে একটা ভিডিও করে ছাড়ো, যাতে মানুষজন আমার এটা দেখে আমার পেজে এসে এই জিনিসটা ক্রয় করে নিয়ে যায়।
তো তখন আপনি আমাকে একটা পিআর পাঠাইলেন বা কোনো কিছু পাঠাইলেন, আমি সেটাকে সুন্দর করে ভিডিও করে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে আমার যে ফ্যান বেজ আছে, ওই সব পছন্দ করে যারা আমাকে, তারা এই জিনিসগুলো দেখলো এবং তাদের অবশ্যই মনে এটা প্রভাবিত করবে। কারণ অনেক দেখবেন যে অনেক ইনফ্লুয়েন্সার এত সুন্দর করে জিনিসগুলা আপনাদেরকে বুঝাবে, সেটা দেখে আপনার কিনতে আপনি একদম বাধ্য হয়ে যাবেন। যেমন আমার কথাই বলে, আমি একটা মেয়েকে দেখছিলাম যে একটা ফেস ওয়াশের বিজ্ঞাপন দিতেছে যে এটা অনেক বেশি ভালো, অনেক এটা সেটা অনেক কিছু বলছে। আমি কিন্তু সাথে সাথে ইনফ্লুয়েন্স হয়ে, প্রভাবিত হয়ে আমি সেটা কিনেও ফেলছি। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো এটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মানে একটা মানুষ দ্বারা আপনি যখন ইয়া করবেন, একটা মানুষ দ্বারা যখন আপনি মার্কেটিং করবেন, সেটা হবে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমার মনে হয় না এরপরে আপনাদের আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কিছু বলা লাগবে। না আপু। আচ্ছা, তারপরে আসেন ফেসবুক আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং গেল। ইমেইল মার্কেটিং, তারপরে আছে মোবাইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমি আপাতত আপনাদেরকে, এটা একটু ভেজাল আছে। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটু ভেজাল আছে। এটাও আমি আপনাদেরকে পরে যখন এটা করাবো তখন এটার একটা প্রপার ধারণা দিয়ে দেবো। এখন আমি ইমেল মার্কেটিং, মোবাইল মার্কেটিং আর এসএমএস মার্কেটিংটা একটু বলি। ইমেল মার্কেটিং কি? আমাদের সবারই একটা করে ইমেল আছে না? আমাদের ইমেল আছে কি না আমি জিজ্ঞেস করেছি, কথা বলবেন কাইন্ডলি। জি। আমাদের সবারই একটা করে ইমেল আছে। ইমেল না থাকলে যে আমরা গুগল মিটে ক্লাস করতে পারতাম না। আচ্ছা, আপনি পিন হয়ে আছেন কেন? তো আচ্ছা ঠিক আছে। ইমেল মার্কেটিংটা হচ্ছে আমাদের যে ইমেল অ্যাকাউন্টগুলো আছে ওর মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, ইমেইলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। সেটা কেমন? ধরেন আমার একটা ইমেল অ্যাকাউন্ট আমি কোনো এক জায়গায় দিয়ে আসলাম। সাপোজ আমি একটা মেলাতে গেলাম বা আমি কোনো একটা অনুষ্ঠানে গেলাম, হাই সোসাইটির একটা অনুষ্ঠানে গেলাম। যাওয়ার পরে আমাকে বলল যে আপনি কে, মানে হোটেলে ঢুকতে গেলাম আর কি, সরি কোনো অনুষ্ঠান না, আমি কোনো একটা হোটেলে গেলাম। যাওয়ার পরে খাইতে গেছি, তো দেখা গেল তখন আমাকে জিজ্ঞেস করলো আপনার নাম। বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম বুকিং টোকিং দেওয়া লাগে বা পরিচয় দেওয়া লাগে, কোনো কিছু একটা ইনফরমেশন দিয়ে আসতে হয়। তো তখন আমাকে বললো যে আপনি এক কাজ করেন, আপনার ইমেলটা আমাদেরকে দেন। তো ঠিক আছে, আমি দিয়ে আসলাম। তো দিয়ে আসার পরে আমি ওইখানকার খাবার দাবার খেয়ে চলে আসছি। তারপরে দেখা গেল 1-2 মাস পরে ওই রেস্টুরেন্টে কী ধরনের অফার চলতেছে, কী ধরনের খাবার আসতেছে বা কী ধরনের নতুন আইটেমগুলো যুক্ত হচ্ছে, সেই জিনিসগুলো আমাকে জানাতে হবে না? অবশ্যই জানাতে হবে। একটু মিউট করেন। তো সেই জিনিসগুলো কিন্তু ওরা আমাকে জোর করে জানাবে যে আমাদের এরকম অফার চলতেছে, আসেন আপনি আবার। হ্যাঁ, এরকম ইনভাইট করবে। এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। তারপর হচ্ছে মোবাইল মার্কেটিং। মোবাইল আর এসএমএস মার্কেটিংটা একই, আমি এখানে এক্সট্রা করে দিয়ে ফেলছি। এসএমএস আর মোবাইল মার্কেটিং একই জিনিস। এসএমএস মার্কেটিং মানে বুঝেন, এটা কাইন্ড অফ ইমেল মার্কেটিং এর মতো। ইমেল মার্কেটিং, মোবাইল মার্কেটিং আর এসএমএস মার্কেটিং প্রায় একই রকম। আমি গতবার একটা মেলাতে গেছিলাম, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি। মেলাতে গেছিলাম, তো যাওয়ার আগে একদম ঢোকার মুখে একটা মহিলা দাঁড়াইছিল। তো উনি আমাকে বললো যে আপু আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। তো ভালো কথা, আমি আমার ফোন নাম্বার দিয়ে আসছি। ফোন নাম্বার দিয়ে আসার পরে আমি সুন্দর মতো ঘুরে টুরে চলে আসছি বাসায়। আসার 2-3 দিন পরে দেখতেছি আমাকে একটা মেসেজ করা হয়েছে যে আপনি অমুক মেলাতে এসেছিলেন, অমুক মেলা তো আবার শুরু হইতেছে,
আপনি চাইলে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অফার চলতেছে, বিভিন্ন নারী উদ্যোক্তারা এখানে আসতেছে, তাদের প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন, কিনতে পারবেন, মানে যাই হোক ওদের একটা বিজ্ঞাপন আমাকে সেই নাম্বারটাতে পাঠাই দিছে। তো এভাবেও কিন্তু ওরা মার্কেটিংটা করে ফেললো যে আমার এই জিনিসগুলো আছে, আপনি চাইলে নিতে পারেন। এটাও কিন্তু একটা মার্কেটিং। তো এই মোবাইল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এটা ক্লিয়ার? জি আপু। আচ্ছা, জি আপু। এই কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর হচ্ছে যে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা একই রকম। ওই ইনফ্লুয়েন্সার যখন আপনার প্রোডাক্ট নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করবে, সেটাই হবে আপনার একটা কন্টেন্ট মার্কেটিং। বা আপনি আরেকটা কাজও করতে পারেন কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন নিজেই আপনার প্রোডাক্টগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, সেটা কিন্তু একটা কন্টেন্ট হয়ে যাবে। সেই কন্টেন্টটা আপনি যখন ফেসবুকে, মেসেঞ্জারে শেয়ার করবেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার করবেন, টিকটকে শেয়ার করবেন, তখন ওইখান থেকে মানুষ কিন্তু দেখবে, দেখে আপনার সাথে যোগাযোগ করে সেই জিনিসটা পছন্দ হলে অবশ্যই তারা কিনে নেবে। এটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, এবার আসেন ইউটিউব মার্কেটিং। আমরা সবাই ইউটিউব ইউজ করি। জি। আমাদের ছোটোখাটো যে কোনো ব্যাপারে আমরা দেখা যায় কি টাচ করে ইউটিউবে ঢুকে যাই। এই যে যদি আমাকে বলে, আমি আমার নিজের উদাহরণগুলাই দিই, কারণ আমি নিজের উদাহরণগুলো দিলেই আপনারা বুঝতে পারবেন আরও ভালো। এই যে আমাকে আমার মা হঠাৎ করে বলে যে তুমি এই জিনিসটা রান্না করো, আমি তো ভাই ওই জিনিস রাঁধতে পারি না। আমি তখন কি করি, ঠাস করে ইউটিউবে ঢুকে আমি সার্চ করে দিই যে এটা কিভাবে রান্না করে। তখন না ওরা আমাকে দেখায় দেয় যে এভাবে রান্না করেন। তো ঠিক আছে, আমি ওইটা দেখে দেখে সুন্দর মতো রান্না করি। এই যে আমি রান্না করলাম, এই যে আমি ওদের এই জিনিসটা দেখলাম, কন্টেন্টটা দেখলাম, এটাও কিন্তু একটা কন্টেন্ট। তো ওরা কিন্তু এর মাধ্যমে ওদের কন্টেন্ট মার্কেটিংও হইলো, ইউটিউব মার্কেটিংও হইলো, এবং ওদের আর্নও হইলো। ওরা বিভিন্ন রকমের ভিডিও, তারপর হচ্ছে কন্টেন্ট মেক করে কি করে পোস্ট করে দেয়, সেখান থেকে আমরা দেখি, দেখার পরে সেই জিনিসগুলোর উপর প্রভাবিত হই এবং সেই কাজগুলো করি। আবার ইউটিউবে দেখা যায় যে অনেক প্রোডাক্টের কিন্তু রিভিউ ইউটিউবে পাওয়া যায়, অনেক প্রোডাক্টের রিভিউ ইউটিউবে পাওয়া যায়। আচ্ছা, মনে করেন আমি আজকে একটা ফেস ওয়াশ কিনবো। এখন ফেস ওয়াশ কিনবো, আমি কিন্তু ফেসবুকে গিয়ে, মানে সচরাচর কিন্তু সবাই এটা করে না, আপনি হুট করে কিন্তু ইসে যাবেন না, কি বলে, হুট করে আমরা কি কোনো কিছু জানতে হইলে ডিরেক্ট ফেসবুকে গিয়ে সার্চ অপশনে সার্চ করি? আপনারা কি জান, আপনার কোনো কিছু জানতে হইলে আপনি কি ঠাস করে ফেসবুকে ঢুকে তারপরে সার্চ করেন? হ্যালো, হ্যালো, কোথায় হ্যাঁ বুঝতে পারছি, আমার নেটওয়ার্কে অনেক বেশি ঝামেলা করতেছে এখন। হ্যাঁ, তো আজকে এটা পড়াই আমি আপনাদেরকে ছুটি দিয়ে দিব, সেটা হইতেছে যে ইউটিউব মার্কেটিংটা। কিছুই শোনা যাচ্ছে না আপু।
কথাগুলো কিছুই বুঝতে পারি না, কিছু শুনতে পারি না। বললাম যে আপনারা কি কোনো কিছু ঠাস করে গিয়ে ফেসবুকে সার্চ করেন? জি। আমরা ইউটিউবে কিন্তু গিয়ে সেই জিনিসটা সার্চ করি। আমার কথা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আমার নেটওয়ার্কে প্রচন্ড রকম ঝামেলা করতেছে। আচ্ছা শুনেন, এটা যেহেতু রেকর্ড হইতেছে, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আপনারা লাস্টের এইটুকু অংশ একটু ভিডিও থেকে দেখে নেবেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। শুনছেন আমার কথা? হ্যালো? আপু এই কথাগুলো যে আটকে গেছে সামনে, এগুলো পরে কিভাবে পাবো? না না না, আমার এই কথা আটকায় যাবে না। আমার এই কথাগুলা কিন্তু ঠিকই রেকর্ড হইতেছে, কারণ রেকর্ডটা আমার কাছে হইতেছে, আপনার কাছে না। তো আপনারা টেনশন করেন না, আমার কথা শোনাই যাবে। আপনারা লাস্টের এই অংশটুকু আপনারা একটু কাইন্ডলি ইউটিউব থেকে দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, তো ইউটিউব মার্কেটিংটা হইতেছে ইউটিউবের মাধ্যমে আমি যখন কোনো দ্রব্য বা সেবার একটা বিজ্ঞাপন দিব সেটাই। আজকাল কিন্তু ইউটিউবে ঢুকলেও আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পারি, প্রচুর অ্যাডে ভরাই ফেলছে। এখন কোনো ভিডিওতে ক্লিক করলেও ঠাস করে লাক্সের অ্যাড চলে আসতেছে, ফুড পান্ডার অ্যাড চলে আসতেছে, তারপরে পান্ডা মার্টের অ্যাড চলে আসতেছে, এরকম অ্যাড কিন্তু চলে আসে। এটাও কিন্তু ইউটিউব মার্কেটিং। বর্তমানে ইউটিউব মার্কেটিংটা অনেক বেশি মানে ছড়াই গেছে, অনেক বেশি সেটা মানুষজন করতেছে। আবার আপনার কোনো হোস্টিংয়ের দরকার পড়লে, আপনার কোনো ওয়েবসাইটের দরকার পড়লেও সেখানে কিন্তু দেখাইতেছে। মানে মোটামুটি অ্যাডগুলাও এখন ইউটিউবে চলে গেছে। তো ইউটিউবের থ্রুতে যখন আপনি কোনো কিছু বা কোনো প্রোডাক্টের বা কোনো সেবার মার্কেটিং করবেন, সেটাই হইতেছে আপনার ইউটিউব মার্কেটিং। এখন কি আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন আপনারা সবাই? আটকে যায় মাঝে মধ্যে। আটকে গেছে। না, আমি এখন কথা বলি নাই, আমি এখন কথা বলি নাই আর। আচ্ছা ঠিক আছে, তো শুনেন, আপাতত আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আপু লাস্টে যে অনেকগুলো কথা বাদ করে গেছে, এগুলো কি ইউটিউবে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ইউটিউবে থাকবে। কথা শুনতে পাই। আচ্ছা ঠিক আছে। আর আপনারা যদি সেটাও বুঝতে না পারেন, তাহলে আমি নেক্সট ক্লাসে এই লাস্টের এইটুকু আপনাদেরকে আবার বলে দিব। ইউটিউব মার্কেটিং তো আমি আবার সেটা বলে দিব। তারপর নেক্সট ক্লাস কি শনিবার হবে? নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের মঙ্গলবারে, কালকের পরের দিন। আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই নেক্সট ক্লাসে হচ্ছে এখন অ্যাড হইতেছে, আল্লাহ। আপাতত আমি আপনাদের ক্লাসটা এখানেই এন্ড করতেছি, আমি আর কথা বাড়াবো না। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, আমার পার্সোনাল ইনবক্সে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার গ্রুপেও করতে পারবেন, গ্রুপে করাটাই আপনি ভালো। কি কি করালেন? কখন? এসইও করলেন, এসইও করালেন, আর একটা হচ্ছে এসইএম করালেন, আর একটা যেন কি এসএমএম। আমি হচ্ছে মাঝখান থেকে যে আপনি লিঙ্ক যে দিয়েছেন মেসেঞ্জার গ্রুপে, সেটাই খেয়াল করতে পারছিলাম না। আমি গ্রুপের মধ্যে বারবার করে মেসেজ দিচ্ছিলাম, আমি তো আপনাকে কয়েকজন কবির ভাই বললো যে আপনি নাকি লিঙ্কই দেন নাই। আপনারা কি আমার কথা আদৌ মনোযোগ দিয়ে শুনেন? আমি বলে দিছি যে আপনাদেরকে লাইনে রেখে আমি বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে, আপাতত আমি এখানে আপনাদের ক্লাসটা এন্ড করতেছি এবং বাকি কথা আমি পরে বলতেছি। এক সেকেন্ড।